হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা নতুন বাংলা সিনেমা আমার বস নিয়ে কথা বলবো। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ছবিটি জাস্ট রিসেন্টলি রিলিজ করেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে আছেন রাখি গুলজার। প্রায় 2 দশক পরে আমরা তাকে আবার বড় পর্দায় ফেরত পেয়েছি। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি, সাবিত্রী দেবী আছেন। এছাড়া কাঞ্চন মল্লিক থেকে শুরু করে গৌরব চ্যাটার্জি আছেন, সৌরসেনী মৈত্র আছেন, আরো অনেকে। তো কেমন লাগলো এই সিনেমাটা? প্রথমে যদি গল্পটা ছোট করে বলি, বাই দ্য ওয়ে তার আগে এটা তো বলে দিতে হবে যে এই সিনেমাটা ডিরেকশন দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এইবারে আসি এই সিনেমাটার গল্পটা যদি ছোট করে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাখিজির চরিত্রটা, যিনি একজন রিটায়ার্ড নার্স, এবং তার ছেলে অনিমেষ, অর্থাৎ যে চরিত্রটা প্লে করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি একটি পাবলিশার্স কোম্পানির হেড বা মালিক। রাখিজির হার্টজনিত কিছু প্রবলেমস আছে। একটা সময় এরকম আসে, তিনি ডিসাইড করেন যে তিনি তার ছেলেরই অফিসে এমপ্লয় হিসেবে জয়েন করবেন। তিনি সেটা করেন। তার ছেলের অফিসে তিনি ঢোকবার পরে ওই অফিসটার মধ্যে কি কি চেঞ্জেস আসে, এটা নিয়ে বেসিক্যালি গল্প। আপনারা যদি উইন্ডোজ প্রোডাকশনের কাজ ফলো আপ করেন, আপনারা দেখবেন সোশ্যালি রেলেভেন্ট কিছু টপিকস নিয়েই কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস কাজ করে। সেটা আপনারা বলুন বেলা শুরু, সেটা আপনারা বলুন পোস্ত, আপনারা গোত্রের কথা বলুন, আরো অনেক সিনেমা আছে। তো হামির কথা বলি, আমার বস এরকমই একটা সিনেমা যেটা আবারও একটা দারুণ ফিল দেবে আপনাদেরকে। হ্যাঁ, আমার বস সিনেমাটা আরো একটা মেসেজও আমাদেরকে এখান থেকে শেখায় যে স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। আপনি যে কোনো বয়সে স্বপ্ন দেখতে পারেন। আপনি স্বপ্ন দেখলেন আর সেটা আপনি বাস্তবায়িত করতে পারেন, এটাও কিন্তু এই সিনেমাটা আমাদেরকে দেখায়। তো এক একটা করে পয়েন্টে আসি। পজিটিভ দিক প্রথমে, তারপর নেগেটিভ দিক। প্রথমে পজিটিভ দিক, রাখি গুলজারজির পারফরমেন্স। বাপরে বাপ, কি দারুণ একটা পারফরমেন্স দিয়েছেন, কি পার্সোনালিটি। ওনার চরিত্রটা মানে কিছু এমন জায়গা আছে যেখানে উনি অন্যান্য ক্যারেক্টার গুলোর মুখে স্মাইল ফোটাচ্ছেন, আবার কোনো ক্যারেক্টার আছে, কোনো জায়গা আছে যেখানে উনি ওনার ছেলেকে কিছু এমন কথা বলছেন যেগুলো প্রচন্ড বাস্তবধর্মী। কোনো জায়গা এরকম আছে যেখানে উনি হয়তো হেরে যাচ্ছেন, সেটা ফিল করছেন, ওনার আত্মসম্মানে লাগছে। সব মিলিয়ে রাখি গুলজারজি এত ভালো একটা পারফরমেন্স দিয়েছেন না এই ছবিতে। আমি বলবো আপনারা যদি রাখি গুলজারজির ফ্যান হয়ে থাকেন, আমার বস ছবিটাকেও মিস করবেন না। রাখিজির একটা অনবদ্য পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য হলেও আমার বস সিনেমাটা দেখতে যান। এর পরবর্তীতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা নিয়ে বলি, তার অভিনয় নিয়ে বলি। ক্যারেক্টারটা আগেই বললাম যে রাখিজির ছেলের চরিত্রে অভিনয় করছেন শিবুদা, এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। শিবুদার ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। শিবুদার ক্যারেক্টারটারও একটা পাস্ট আছে। যেভাবে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে, এখানে শ্রাবন্তী চ্যাটার্জি শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, তাদেরও একটা টানাপোড়েন ছিল লাইফে বা আছে, এই ব্যাপারটাকে যেভাবে দেখানো হয়েছে। তো শিবুদা মানে জাস্ট কোনো সন্দেহ নেই, এতে দারুণ একটা পারফরমেন্স দিয়েছেন। শ্রাবন্তী চ্যাটার্জি, যতটুকুতে শ্রাবন্তী দিকে দেখা গেছে আমার তো খুব ভালো লেগেছে। আমার কোথাও গিয়ে মনে হয়নি যে শ্রাবন্তী দি একটা প্রচন্ড লাউড ক্যারেক্টার করছেন বা প্রচন্ড ওভার দ্য টপ অ্যাক্টিং করছেন, একেবারেই নয়। তার চরিত্রটা যেভাবে লেখা ছিল তিনি সুন্দরভাবে পুল অফ করেছেন। এছাড়াও অফিসে যারা কর্মচারীদের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যেকে এখানে খুব ভালো। সাবিত্রী চ্যাটার্জি, উনি যখন আসবেন না পর্দায়, আপনার মুখে স্মাইল আসতে বাধ্য। যেভাবে উনি ওনার ডায়লগ গুলোকে ডেলিভারি করছেন, ওয়াশরুম নিয়ে কিছু গল্প আছে, যেভাবে উনি যেভাবে ডায়লগ ডেলিভারি করছেন, যেভাবে অ্যাক্টিংটা করছেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, দারুণ লেগেছে। এই ছবির একটা প্রচন্ড ইম্পর্টেন্ট দিক হচ্ছে প্রতিটি ক্যারেক্টার এই ছবিতে তাদের সুন্দরভাবে নিজেদের পারফরমেন্স গুলোকে 100% করে দিয়েছে। এর পরবর্তীতে যেটা পজিটিভ দিক বলবো, ডিরেকশন। খুব ভালো একটা ডিরেকশন দেখলাম। দেখুন, আমার মনে হয় না আমার বস সিনেমাটা বিরাট বাজেটের ফিল্ম, কিন্তু একটা সুন্দর গল্পের ওপরে তৈরি হওয়া ফিল্ম এটা। আমি তো গল্প এর থেকে বেশি বলতে পারছি না। আপনারা আমার বস যদি কেউ দেখে থাকেন বা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, যারা দেখেননি তাদেরকে বলবো আমার বস একবার গিয়ে দেখে আসুন। সিনেমাটোগ্রাফি এই ছবিতে বেশ ভালো, একদম প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আমাদেরকে। কিছু মোমেন্ট আছে এই ছবিতে এত ভালো না, যেগুলো আপনাদেরকে না একদম হৃদয়ে গিয়ে বিঁধবে। দারুণ কিছু মোমেন্টস আছে এই ছবিতে। আচ্ছা, এর পরবর্তী পজিটিভ দিক আমি যদি বলি, গানগুলো আমার সোসো লেগেছে, খুব যে ভালো লেগেছে তা বলবো না, গান যে কটা শুনলাম। এরপরে আমি নেগেটিভ দিকে আসি। হ্যাঁ, নেগেটিভ দিক প্রথমেই যেটা লেগেছে আমার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জির যে টানাপোড়েনটা লাইফের, সেটা বারংবার ছবির মধ্যে এমন ভাবে আসে, ছবিটার যেটা মেন বলবার যেটা ছবিটা বলতে চেয়েছে সেটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়, এটা আমার ধারণা। কেননা শিবুদা এবং শ্রাবন্তীদির লাইফের এই টানাপোড়েনটা বারবার আসার ফলে না ব্যাপারটা এক একটা সময় মাঝে মধ্যে মোনোটোনাস হয়ে যাচ্ছিল। এটা যদি আরেকটু কমানো যেত আমার মনে হয় ভাল লাগতো। আচ্ছা, এর পরবর্তীতে নেগেটিভ দিক, ছবিটা কিছু জায়গায় স্লো বার্ন। ছবিটা কনস্ট্যান্ট আপনাকে এনগেজ করে রাখতে পারে না। কিছু সময় আপনার মনে হবে একটু হাই উঠে যাবে, এবার একটু তো কেমন যেন একটু আইসি লাগছে। তো এগুলো যদি আরেকটু ঠিক করা যেত আমার মনে হয় ভালো লাগতো। এখন কথাটা হচ্ছে আমার বস সিনেমাটা কাদের দেখার জন্য সিনেমা? যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন, যারা একটা ইন্সপায়ারিং গল্প দেখতে পছন্দ করেন, তারা তো অবশ্যই আমার বস দেখতে যান। আর যারা রাখিজির ফ্যান্স আছেন, আমি আগেই বললাম রাখিজির একটা অনবদ্য পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য হলেও আপনাকে আমার বস সিনেমাটা দেখতে যেতে হবে। আর সাবিত্রী দেবীর অ্যাক্টিং, আমি স্পেশালি রাখিজি এবং সাবিত্রী দেবীর কথা বলছি, এখানে এত ভালো অভিনয় করেছেন, এত সুন্দর। ছবির ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, আপনার হার্ট টাচ করবে। ছবির ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে করা। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমার বস সিনেমাটা ওয়ান টাইম ওয়াচের জন্য একটা পারফেক্ট সিনেমা। এবং এই সিনেমাটার যা বাজেট, তাতে করে যে কদিন রিলিজ হয়েছে 55,000-এর উপর অডিয়েন্স এর মধ্যেই দেখে ফেলেছেন।
কাজে এই সিনেমাটা আবারও উইন্ডোজ প্রোডাকশনের একটা ব্লকবাস্টার লোডিং হচ্ছে আমরা বলতেই পারি। সো এইভাবে উইন্ডোজ তাদের কাজ চালাতে থাকুক। খুব ভালো একটা সিনেমা দেখলাম, খুব মিষ্টি একটা সিনেমা দেখলাম, আমার তো ভালো লেগেছে। কার কেমন লেগেছে সেটা জানি না, আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন রিভিউগুলো পাওয়ার জন্য। তাহলে এখনের জন্য টাটা।